আপনারা ব্যানার ধরেন, এটা আপনাদের কাছে লাগবে না। সমাজ হচ্ছে আমার ভাইয়ের রক্ত বিরোধের ফাঁসি চাই। আচ্ছা 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 উপরে যাই। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট স্যার মার খেয়েছি, মার খাওয়ার পর দেন যাতে স্যার এই সময়ের মধ্যে স্যার আপনারা স্যার এটা দেখেন। এইটা তো আইনের বিষয়, তদন্তের বিষয়, এভাবে সবাই বলা যায় না। আমরা চেষ্টা করবো কিভাবে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছি। এখন পর্যন্ত আমাদেরকে ওই মামলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা হয় না। আমরা চাই তদন্ত সাপেক্ষে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন। তো আমরা সেই সাথে পরবর্তীতে আমাদের রাজবাড়িতে 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখ ওই আমার 18 তারিখে আমার নিজের নামে একটা মামলা হয় রাজবাড়িতে, আমি সহ মেহরাব শিকদার, আমাদের একটা আপু ছিল, আরো অনেকের নামে মামলা হয়। আমাদের মামলা হওয়ার কারণে এখানে একটা হাস্যকর ব্যাপার, আন্দোলন করে ছাত্ররা, মামলা হয় বিরোধী দলের নেতাদের। একজনও স্যার অ্যারেস্ট হয়নি। এখন আমাদের কিন্তু স্যার প্রশাসন আমাদের যখন ছাত্র আন্দোলনে আমাদের নামে মামলা হয় স্যার, তারপরের দিনেই স্যার যে বাইরে আছে তাকেও অ্যারেস্ট করা হয়েছে, যে বাড়িতে আছে তাকেও অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু স্যার মামলা হয়েছে স্যার, এবং কি ওই মামলায় স্যার অজ্ঞাতনামা রেখে স্যার যাকে পাচ্ছিল স্টুডেন্ট, স্কুল ড্রেস পরা অবস্থায় পাচ্ছে বা কোচিং থেকে আসতেছে স্যার, সকলকে অ্যারেস্ট করা হয়েছে স্যার। আমাদের এখানে ব্যাপারে যেভাবে প্রশাসন অ্যাকশন নিছে স্যার, প্রশাসন, তাদের ব্যাপারে পুলিশ, ডিবি, এরা আমাদের উপরে যেভাবে অ্যাকশন নিছে, আমরা যে মামলাটা করছি তার এগেইনস্টে তারা কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদের ব্যাপারে মানে আমরা যদি অপরাধ করতে থেকে অবশ্যই তার মামলা হবে, কিন্তু আমাদের ব্যাপারে কোনো এভিডেন্স ছিল না। তারা যেগুলো করছে স্যার, জার্নালিস্টদের কাছে স্যার প্রত্যেকের কাছে ভিডিও আছে পেজে, এবং প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা নেতার এভিডেন্স আছে স্যার। আমরা চাই আপনারা স্যার তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেন স্যার, এটাই স্যার আমাদের। তারা এখন আমাদের রাজবাড়িতে ঘোরাফেরা করতেছে সবার সামনে, কিন্তু আইন প্রশাসন আপনারা ওইভাবে কোনো নিচ্ছেন না, তাদের উপর কোনো ধরনের নেওয়া হচ্ছে না। তাই আমরা আমি হচ্ছে তোমাদের সাথে যে ইয়েটা হয়েছিল আমরা সেটার জন্য সমবেশী, আমরা সহমর্মী। বর্তমান সরকার তোমাদের জন্য ভাবতেছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু গতকালকেও তার কার্যালয়ে তোমাদের যারা জাতীয় পর্যায়ে সমন্বয় ছিল তাদের নিয়ে বসছে, এবং তিনি একটা তার বক্তব্যটা ইউটিউবে আছে, তোমরা সবাই শুনবা। তিনি একটা দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছে, আমি পুরোটা গতকাল শুনেছি, আমার খুব ভালো লেগেছে স্যারের বক্তব্যটা। তোমরা আমাদের সাথে কাজ করবা বিভিন্ন ক্ষেত্রে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য। আর তোমাদের যে দাবি দাও এটা আমরা শুনেছি, এর আগে তোমরা আসছো বলছো, এটা পুলিশের কাছে মামলাটা তদন্তাধীন আছে। আর আশা করি যত উপযুক্ত তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, আমি এটা পুলিশ সুপার মহোদয়ের কাছে এটা পাঠিয়ে দেবো, তাকে আমি বলে দেবো যে আইনগতভাবে এটা যথারীতি যেভাবে যত দ্রুত সম্ভব তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য।